হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আজকের ভিডিওটা আমার দেখছো তারা প্রত্যেকেই সুস্থ আছো এই কামনা করেই আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে শনিবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 5টা 10-15 হবে। উঠেছি একটু আগে, উঠে বাসন টাসনগুলো বাইরে বের করে ঘর দরগুলো ঝাড় দিয়ে জল টল সমস্ত ধরে নিয়েছি। আর এখন এই যে নাতাটাও দিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু গরম পড়ে গেছে জলটা অনেক তাড়াতাড়ি দেয়। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এসে এই যে এখন চা বসে নিচ্ছি। আর আজকে মেয়ে টিউশন যায়নি, হঠাৎ করে রাতে কেন জানি না জ্বর আসছিল। তো দুপুরের দিকে কালকে তো সন্ধ্যাবেলা একটা জন্মদিন বাড়িতে গিয়েছিলাম, তোমরা দেখেছো। তারপর থেকে আসার পর থেকে না মেয়ে ঝিমোনা ঝিমোনা ভাব লাগছিল, খেতে চাইছিল না। তো ভাবলাম হয়তো গ্যাস হয়েছে, গ্যাসের ওষুধ দিয়ে ঘুমিয়েছিল। তারপরে হঠাৎ করে রাত্রি 2:30টার সময় গায়ে হাত লাগছে, দেখছি বীভৎস জ্বর প্রায় 102-এর ওপরে। তো উঠে আবার ওষুধ খাওয়াই, তারপরে জলপটি দিয়ে তারপরে জ্বরটা কমেছে। সেই কারণে ওকে আজকে আর ডাকিনি, আর কি ঘুমাচ্ছে, টিউশন পাঠায়ও নি। তো যাই হোক, এখন এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম চাটা খেয়ে দিয়ে, তারপর বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ অনেকগুলো বাসন। তো এরপরে যে বাসনগুলো ধোবো তা নাহলে রাখার জায়গা পাবো না। তো এগুলো জল ঝরে গেছে, সেই জন্য এগুলোকে জায়গা মতো গুছিয়ে নিয়ে এরপর তো আবার একটু একটু করে ধুতেই থাকবে। এই যে চা খাওয়ার বাসন সেটা ধোবো, আবার সকালে খাওয়া দাওয়া হবে সেই সমস্ত বাসনপত্রগুলো ধোবো। তো সমস্তটাই এখন এর মাঝে আবার উপর করে দেওয়া হবে, আবার সেই সন্ধ্যাবেলায় গুছিয়ে নেব। তো এইভাবেই করি আর কি। তো যাই হোক, এখন বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, জায়গা মতো যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি। যে কোনো জিনিস যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অল্প জায়গাতেও ভালোভাবে রাখা যায়, আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও ভালো লাগে। তো যাই হোক, সারাদিন আমি সেটাই করি, মানে সংসারের সমস্ত কাজটা একটু গুছিয়ে করার চেষ্টা করি, ভালো লাগে আর কি। আসলে সংসারটাকে তো ভীষণ ভালোবাসি, আর এই ভালোবাসা আসে তখনই যখন পরিবারের মানুষগুলোর মধ্যে ভালোবাসা ঠিকঠাক দেখা যায়। আসলে মানুষের টাকা পয়সাটাই সব নয়, মানুষের ভালোবাসাটাই সব। তবে সেক্ষেত্রে বলতে পারো আমি একটা দিক দিয়েই শুধুমাত্র লাকি, মানে আমি আমার হাজব্যান্ড ও স্বামী সেই দিক থেকে অনেকটা ভালো আর কি, যেটা আর 5টা মেয়ের মধ্যে হয়তো মানে সবাই পেয়ে থাকে না আর কি। অনেকের আছে না, অনেক টাকা পয়সা আছে কিন্তু সেই রকম স্বামী হয় না আর কি। অনেকে আছে পরিবারের প্রত্যেকে খুব ভালো কিন্তু স্বামী সেরকম হয় না। তবে পরিবারের প্রত্যেকে খুব ভালো, স্বামী যদি ভালো না হয় সেক্ষেত্রে সুখ থাকে না। কিন্তু পরিবারের সবাই খারাপ থাকলেও স্বামী যদি ভালো থাকে সেখানে অনেক সুখ পাওয়া যায়। সেটা আমার ক্ষেত্রে। আমার পারিবারিক দিক থেকে আমার কেউই ভালো নয়, মানে ভালো নয়, সে তো তোমরা জানো সবটাই। তো সেক্ষেত্রে এদিক দিয়ে আমি লাকি। আর সেই কারণেই না অনেকটা কী বলবো, এনার্জিও পাই যে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। এই যে কথায় আছে না, ভালোবাসাহীন কোটিপতির ঘরের থেকে ভালোবাসায় ভরা কুঁড়ে ঘর অনেক বেশি শ্রেষ্ঠ। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। মাঝে কিন্তু সকালের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। আর এখন এই যে ঘরটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নেব। সকালে একবার ঝাড় দিয়েছি, আর এখন যেহেতু বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিলাম তার জন্য এখন ঝাড় দিয়ে দেবো। তারপরে আবার রান্নাবান্না রয়েছে, ওদিকে চালটা কিন্তু ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, গ্যাসটা খরচ কম হয় আর কি। মেঘলা মেঘলা ওয়েদার থাকলেও গতকাল বৃষ্টি হলেও কিন্তু কি বলতো, বৃষ্টি মানে হালকা বৃষ্টি, তবে রাতের দিকে ওয়েদার ঠান্ডাই থাকে কিন্তু সকালের দিকেও বেশ ঠান্ডা থাকে। যখন বেলা বাড়তে থাকে না তখন কিন্তু ওয়েদারটা বেশ ব্যবসা একটা গরম থাকে। ঘরটা একটু জলটাও ছড়িয়ে দিলাম, তার কারণ কি একটু ধুলো ধুলো ভাব হয় তো সেই কারণে। তো একটু ভেজা ভেজা থাকলে ভালোই লাগে। আর তারপরে না ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এসে এই যে এদিকটা আবার পরিষ্কার করছি। ওই যে এত গরমের মধ্যেও কিন্তু আমার এনার্জি চলে আসছে, তার কারণ ওই একটাই, একটু আগে বললাম না। তো যাই হোক, আসলে লক্ষ্য একটাই যে আমার এই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার এবং পরিপাটি করে রাখার। তো বেঞ্চটা ওদিকে ঘোরানো ছিল তোমরা জানো, তার আগে এই দিকে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়, তারপরে বেঞ্চটাকে ঘুরিয়ে দিয়েছি। আর এখন বেঞ্চের ওপর যে জিনিসগুলো থাকে সেগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো যাই হোক, ওদিকে দেখো এই যে ড্রামগুলো চাল ভর্তি রয়েছে, অনেকটা কষ্ট করেই নামাতে হয়েছে, আবার তুলতেও হচ্ছে। ভালো করে ড্রামগুলো একটু কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে আবার জায়গা মতো রেখে দেবো। আর ভীষণ গরম লাগছে, তার কারণে ফ্যান ছেড়েই তবে কাজগুলো করতে হচ্ছে। ওদিকে ভাতও হচ্ছে, মানে রান্নাও চলছে আর তার সঙ্গে এই কাজও কিন্তু চলছে।
আর প্রচণ্ড গরম, রোদের তাপটাও বিশাল। তো যাই হোক, এই দুটো ড্রাম কিন্তু চালে ভর্তি, আর তুলতে অনেকটাই কষ্ট হচ্ছে, সেটা তোমরা বুঝতেই পারছো। আসলে এরকম ভারী কাজ করা আমি অভ্যস্ত নয় আর কি। মানে প্রথম থেকেই ধরো বিয়ের আগে পর্যন্ত তো কোনো সংসারে যে কী কাজকর্ম হয় সেটা কোনোদিনই করতাম না, পড়াশোনা নিয়ে থাকতাম। তারপরে তোমরা অনেকেই জানো আমি আমার কাজ যেটা করতাম সেটার জন্য বাইরেই থাকতাম, তো এইসব কাজ হয়ে ওঠেনি। আর সেক্ষেত্রে তো তারপরে যখন নিজের সংসারে এসে প্রবেশ করলাম, তখন নিজের মতো করে সংসারটাকে গোছাতে হয়েছে। সেক্ষেত্রে একটু একটু ভারী করতেই হয়, কিন্তু এগুলো আগে থেকে অভ্যস্ত নয় আর কি। তো যাই হোক, সমস্ত জিনিসগুলো মুছে মুছে পরিষ্কার করে আবার বেঞ্চটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে আবার চলে আসলাম রান্নার দিকে। ওদিকটা ভালো করে ঝাঁটপাট সব দিয়ে নেব। রান্না করতে করতেই তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, যেহেতু রান্না করছে, একবার এদিকে একবার ওদিকে ক্যামেরা শ্যুট করতে পারবো না। আজকে বিশেষ কোনো রান্না করছি না, ওই যে লাল শাক এনেছিলো কালকে হাট থেকে, সেটাকে আলু বেগুন দিয়ে তরকারি করে নিয়েছি। আর এই যে ডাঁটা আলু বেগুন দিয়ে মাছ দিয়ে, কালকে তো বাটা মাছগুলো হয়ে গিয়েছিলো, আজ সিলভার কাপ মাছ দিয়ে একটু ঝোল মতো করছি। অনুভা ধারা দিদিভাই কমেন্ট করে বলেছে, আমি গুজরাটে থাকি আর এখানে বাটা মাছ পাওয়া যায় না, আমার খেতে খুব ভালো লাগে। তো তোমাকে বলবো দিদিভাই, তুমি চলে এসো আমাদের এখানে, তোমাকে অনেক বেশি বাটা মাছ খাওয়াবো, ভাজা করে তরকারি করে, যেমনটা চাইবে। আর দিদিভাই আরও কমেন্ট করে বলেছে, অনেক ব্যস্ত ছিলাম তাই তোমার ভিডিও দেখা হয়নি, আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম এবং কমেন্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই। ব্যস্ততার মাঝেও যে এত সময় করে আমার ভিডিওগুলো তোমরা দেখো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে একটাই রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। এছাড়াও কমেন্ট করেছো বিট্টু বিদিশা ব্লগ, এমজে অধিকারী ফ্যামিলি ব্লগ, মামনি বাগদি, শম্পা সাহা। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আর কমেন্ট করেছো নির্কু ঘোষ। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভবিষ্যতের দিনগুলোতেও তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, এইভাবেই আমার পাশে থেকো। আর তারপর দেখো রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি। আর এই টেবিলটা বের করেছি, যেহেতু বেঞ্চটা জায়গা ঘুরেছে, টেবিলটাও তো জায়গা পরিবর্তন হবে। তো ভাবলাম যেহেতু পরিবর্তনই করা যাবে, তাহলে একটু পরিষ্কার করে নিই। চেয়ারগুলোকেও আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে চেয়ারগুলো নিয়ে গেছিলাম পুকুরে ধুতে, কারণ ততক্ষণ এই কলের মধ্যে শাশুড়ি কাজ করছিল, তাই অপেক্ষা না করে পুকুরে ধুয়ে নিয়েছি। আর টেবিলটা এখন ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, মেয়ের স্নান হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে বললাম তুমি তাহলে ঠাকুর পুজোটা দিয়ে নাও, কারণ আমার এই কাজগুলো করতে অনেকটা সময় যাবে। তারপরে স্নান করে ঠাকুর পুজো দিতে গেলে অনেকটা খাওয়া দাওয়াতে লেট হয়ে যাবে। তো সেই জন্য ও ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছে, আর আমি টেবিলটা ধুয়ে রেখে দিয়ে তারপরে স্নান করতে যাব। আর বাকি যে কাজটুকু আছে বিকেলে হয়তো গুছাতে পারবো না আজকে, কারণ কি মেয়ের তো গানের ক্লাস রয়েছে 4টে থেকে। তো খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই 2:30 3টে বেজে যায়। তারপরে একটু রেস্ট নিতে নিতে আবার দেখো বিকেলের কাজকর্ম সেরে মেয়েকে নিয়ে আবার গানের ক্লাসে যাব। আর ওখান থেকে আস্তে আস্তেই তো সন্ধে। তো যাই হোক, তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর এই তো আজকের মেনু তোমরা জানো, সঙ্গে আছে টক দই আর পাকা আম, যেহেতু আমের সিজন। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে দেখা হচ্ছে একেবারে রাত্রেবেলা। বিকেলে তো গানের ক্লাসে গিয়েছিলাম। তারপরে দেখো এই যে টেবিলটা এই জায়গাটায় রেখেছি, আর বেঞ্চটা রেখেছি, তার মাঝে আর একটা জিনিস রেখেছি। ওই যে দেখো দেখাই যাচ্ছে একটু খাটিয়াটা। তো ওইটা না অনেকদিন মেয়ের 5 বছরের জন্মদিনের সময় আনা হয়েছিল, কারণ তখন তো লোকজন এসেছিলো। তো আমার তো 2টো রুম আর 2টো বিছানা, সেই জন্য গরমের সময় ছিল, ওইটা আনা হয়েছিল। তারপরে না ওর একটা পা ভেঙে গেছিলো, তো সেই জন্য এমনিই রাখা ছিল আর কি। তো আজকে সেই পাটাকে তোমাদের দাদাভাই কোনো রকম লাগিয়েছে, তো সেই জন্য খাটিয়াটা বিছিয়েছি। ওখানে সন্ধ্যাবেলা বা অন্য সময় বসা যাবে, মেয়ে পড়তে বসতে পারবে, বা যাই হোক গরমের সময় সন্ধ্যাবেলা ভালোই লাগবে। তো ওখানে রেখেছি, আর পাশে টেবিলটা রেখেছি। তো এখন টেবিলটা সুন্দর করেও গুছিয়ে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে রাত্রি 8:30। তো রান্নাবান্না হয়ে গেছে বলতে এখনও ডালটা ফোড়ন দেবো। আলু সেদ্ধ ভাত করেছি আর ডাল করেছি, মানে ডালটা সেদ্ধ করা আছে আর কি, ফোড়ন দিইনি। তো এখন একটু বসে আছি। আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু শরীরটা ভালো নয়। হঠাৎ করে মেয়ের দেখি রাত থেকে জ্বর, তো আমারও আবার সারাদিনটা ওই মেয়ের জ্বরের জন্য হয়তো টেনশন হচ্ছে। তো সেই কারণে আমারও আবার শরীরটা একটু খারাপ, তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, আমার এক বনু নির্কু ঘোষ তো কমেন্ট করে বলেছিল আগের দিন যে কি বাজার করতে গেলে, কি বাজার করলে। আসলে বাজার নয়, দরকারে গিয়েছিলাম, কিন্তু সেরকম দরকার, মানে যে দরকারে গিয়েছিলাম দরকারটা মেটাতে পারিনি। তবে ওই অন্য একটা মেটিয়েছিলাম আর কি। তো সেটা এই যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আর হচ্ছে কী বলতো, দরকার অনেকগুলোই ছিল, কিন্তু কোনো দরকারই সেইভাবে মেটানো যায়নি, একটু সমস্যা হয়ে গেছিলো সেই কারণে। তো
তো দেখা যাক, আবার কোনো দিনও যদি হয় দরকারটা মিটে তাহলে অবশ্যই জানাবো। তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো এই যে নূপুরটা নিয়েছি, আমার ছিল সেটাকে চেঞ্জ করে আবার একেবারে মানে সেই পায়রার চোখ চোখ ছিল সেটাকে চেঞ্জ করে একেবারে সিম্পল নিয়েছি। আরও সিম্পল চেয়েছিলাম মানে মেয়ের মতো ডিজাইন, কিন্তু সেটা পেলাম না, তাই এইগুলো রয়েছে, তাই এটাই নিয়ে আসলাম। ইচ্ছা ছিল পুরো মেয়ের মতো নিতে, কিন্তু সেটা আর হয়নি, কিছু করার নেই। তো যাই হোক, একেবারে শৌখিন নিয়েছি সব সময় পরার জন্য। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।